তোমাদের সবাইকে আমার চ্যানেলে একটা মিষ্টি ওয়েলকাম জানিয়ে ভিডিওটি এখান থেকে শুরু করছি। এতক্ষণে তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝেই গেছো ভিডিওটা আসলে কিসের। হ্যাঁ, অ্যাকচুয়ালি এবার প্ল্যান করেছিলাম বাড়ি থেকে ব্যাঙ্গালোরে ফেরার পথে ফারাক্কায় নেমে একটু গঙ্গা জল নিয়ে যাব। সেই মতোই বেশ সকাল সকাল আমরা ঘর থেকে বেরিয়েছিলাম। আর আজকে মোটামুটি 15 নভেম্বর আমরা ঠিক টাইম মতন ফারাক্কায় পৌঁছেও গিয়েছিলাম, কিন্তু ওখানে পৌঁছে দেখছি জল নিয়ে যাওয়ার মতো কিছুই নেই আমাদের কাছে। তারপর শেষমেশ এই একটা দোকান পেলাম, সেখান থেকে একটা বড় সড়ো মোটামুটি 5 লিটারের ড্রাম কিনে নিয়েছিলাম। ভাবলাম জল যখন নেবই তখন কম কেন, তাই 5 লিটারের ড্রাম। যাই হোক, তো তোমরা যারা স্পেশালি জল নিতে আসবে এখানে, তারা কিন্তু অবশ্যই কিছু না কিছু নিয়ে আসবে না, কেননা এখানে কিন্তু জিনিসপত্রের দাম প্রচুর। আর আমি কিন্তু এখানে একদম প্রথমবার এসেছি, ফার্স্ট টাইম। তোমরা কারা কারা এসেছো জানিও কিন্তু ভিডিওতে। আর দেখো সামনে সমস্ত লোকজন একদম গঙ্গা স্নান করে বাড়ি ফিরছে, অনেকে আবার কন্টিনিউ করছেও, স্নান করছে। আর তোমরা ব্রিজটা দেখতে পাচ্ছ, ওটা কিন্তু এখনো কমপ্লিট হয়নি, কাজ চলছে, কবে শেষ হবে কোনো ঠিক নেই। পাশে এই নৌকোগুলো পরপর একদম বাঁধা আছে, তার সাথে সাথে আবার মৃদুমন্দ হাওয়াও বয়ে চলেছে, মানে সবটা মিলে একদম দারুণ একটা ব্যাপার আর কি। তো যাই হোক, এত কিছুর মধ্যেও একটা জিনিস না বললে নয়, সেটা হচ্ছে ওখানে এত নোংরা ছিল চারিপাশটা, সেটা বলার মতো নয়। জায়গায় জায়গায় স্তূপ হয়েছিল নোংরার। কেন যে কেউ কোনো ব্যবস্থা নিচ্ছে না কেন কে জানে। আর এই নৌকোগুলোকে দেখে সত্যি এত ভালো লাগছিল, মনে হচ্ছিল নৌকোয় উঠে যদি একটু মানে কি বলবো, নৌকো বিলাস, একটু যদি নৌকাতে করে সেই মাঝ গঙ্গায় যেতে পারতাম, মনটা ভরে যেত। তো যাই হোক, শেষমেশ একটু গঙ্গা মাকে প্রণাম জানিয়ে একটু জল মাথায় ছিটিয়ে ড্রাম নিয়ে জল ভরতে নেমে গেলাম। তো জলটা ভরতে অনেকটাই সময় লেগে যাচ্ছিল, কারণ বড় সড়ো একটা ড্রাম। এদিকে আমার জল ভরাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো এই জল প্রায় আমার বেশ কয়েক মাস চলে যাবে নিঃসন্দেহে। আর যদি শেষ হয়ে যায় তাহলে আবার আসবো, কেন বাড়িতে তো আসা যাওয়া আছেই, তখন আবার ড্রাম ভরে নিয়ে যাব। যাই হোক, এখানেই তাহলে ভিডিওটা শেষ করছি। ভিডিওটা কেমন লাগছে জানিও কিন্তু। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সত্যি প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, এখান থেকে যাওয়ার সময় একটু ব্রেকফাস্ট করে আমরা আমাদের গন্তব্যস্থলের দিকে রওনা দিয়েছিলাম। চলো, টাটা।